উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অর্থ সম্পদ এগুলো তো প্রয়োজন আছেই, তার পাশাপাশি একটা দীর্ঘ সময়ের প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম। কৃষিকাজে শুধুমাত্র যে টাকা ইনভেস্টের ব্যাপার সেটা না, এখানে একটা দীর্ঘ সময় ব্যয় করার প্রয়োজন রয়েছে। আমি এখন আমার লিচু বাগানে অবস্থান করছি। তো আমার এই লিচু বাগানের আইলের পাশে আপনারা একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন। তো লেবু গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরেছে। এই লেবু গাছটার বয়স 10 বছর। আজ থেকে 10 বছর আগে যখন কৃষিকে আমার পেশা হিসেবে আমি বেছে নিই, তখন আমার লিচু বাগানের চারিপাশে আমি 500 পিস লেবু গাছ রোপণ করছিলাম, যার উদ্দেশ্য ছিল লেবু পাবো এবং একই সাথে আমার লিচু বাগানের একটা প্রোটেকশন পাবো। চারিপাশে একটা বেড়ার মতো তৈরি হবে, যার কারণে আমি আমাদের পাশের থানা কোটচাঁদপুর কৃষি অফিস থেকে আমি 500 পিস লেবুর চারা ক্রয় করে আনছিলাম 1500 টাকা দিয়ে। তো এখন 10 বছর পরে আমার এই লিচু বাগানের পাশে গুটি কয়েক লেবু গাছ অবশিষ্ট আছে। কিছু গাছের ছায়ার কারণে মারা গেছে, কিছু নিজেদের যাতায়াতের সমস্যার কারণে কেটে দিতে হয়েছে। তো এর আগে কখনো এই লেবু গাছে এত পরিমাণ লেবু ধরে নাই, এই প্রথম প্রচুর পরিমাণে লেবু ধরেছে। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে 10 বছর আগে আমি এই গাছটি রোপণ করছিলাম। 10 বছর পরে গিয়ে এই গাছ থেকে আমি ফল পাচ্ছি। শুধুমাত্র কৃষি না, কৃষি সহ অন্যান্য সেক্টরে উদ্যোক্তা হওয়ার জন্যে শুধুমাত্র যে অর্থের প্রয়োজন সেটা না, অর্থের পাশাপাশি সময়েরও অনেক প্রয়োজন। আজ থেকে 10 বছর আগে আমি এই গাছটি রোপণ করছিলাম যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তখন এই গাছটি রোপণ করছিলাম, 2015 সাল ছিল তখন। এখন 2025 সাল, এখন এসে গাছটি থেকে আমি ফল পাচ্ছি। এটা অনেক দীর্ঘ সময়ের একটা ব্যাপার। তো আমরা আসলে অল্পতেই হতাশ হয়ে যাই। আমাদের সময়ের প্রয়োজন। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অর্থ সম্পদ এগুলো তো প্রয়োজন আছেই, তার পাশাপাশি একটা দীর্ঘ সময়ের প্রয়োজন আছে, যে সময়টা ব্যয় করলে ইনশাআল্লাহ ভালো কিছুর আশা করা যেতে পারে। দেখে ভালো লাগছে আমার নিজের হাতে রোপণ করা গাছ আজ প্রচুর পরিমাণে ফলে ভরে আছে। তো আজকে ঘুরে বেড়াচ্ছিলাম লিচু বাগানে, তো দেখে খুব ভালো লাগলো, তো মনে করলাম যে ভিডিওটা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।